নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের ধোকার ডালনা করিয়ে দেখাবো। তার জন্যে আমি সারা রাত্রি এই ডালগুলোরে ভিজিয়ে রাখছিলাম। তারপর ভালো করিয়ে ডালগুলোরে ধুয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোরই দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কা, কটুকরো আদা আর একটুখানি জল, ভালো করে বেটে নিছি। এইবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর ওই বাটাটারে দিয়ে দিচ্ছি। এবার তেলে ভালো করে নাড়াইয়ে ছাড়াইয়ে লবণ আর মিষ্টি দিয়ে দিচ্ছি। নাড়াইয়ে ছাড়ায় শুকনো করে নামিয়ে নিচ্ছি। দেখো, একখানা থালার উপরে পাতাইয়ে নিছি, তারপর হাত দিয়ে এরম করে জোরে জোরে চেপিয়ে চেপিয়ে উপরে তেল মাখাইয়ে নিচ্ছি। এবার একটা ছুরি নিছি, ছুরি দিয়ে ভালো করে বরফি আকারে কেটে নিচ্ছি। তোমাদের যেরম ইচ্ছা সেইরম আকারে কাটতে পারো। ঠিক এরম করে কাটবা। আমি সুন্দর করে শেপ দিয়ে কেটে নিছি। এ দেখো, মনে হচ্ছে না কাজু বরফি? ঠিক যেন কাজু বরফির মতো দেখতে। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর এদিকে একখানা ডিম ফাটাইয়ে রাখছি। ওই ডিমের গোলার মধ্যে চুবাইয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এবার ধোকাগুনুরে ভালো করে লাল লাল করে এপিট ওপিট উল্টাই ভেজে নিচ্ছি। দেখো, ঠিক এইরকম করে সব ভেজে তুলে নেব। এবার হিং ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি তেজপাতা, আর টমেটোটারে তেলে দিয়ে দিচ্ছি, এর জন্য রঙটাও ভালো হবে। আর দিচ্ছি একটু গোটা জিরে, একটুখানি জল দিলাম মশলাটা যাতে না পড়ে, আর সেদ্ধ করা আলু, আর দিচ্ছি লবণ, হলুদ, মিষ্টি, জিরের গুঁড়ো দিয়ে ফাইন করে নাড়াই চাড়াই নিচ্ছি। দেখো, এবার ওপর থেকে একটু আদা কুড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, আর দিচ্ছি সেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কা দেবা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা তুলে নিচ্ছি। দেখো, টকবক করে ফুটে গেছে। এবার ধোকার ওই বড়া